ইসরায়েলে রাতভর ইরানি হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী দল। বিমান হামলার সাইরেন বেজে উঠলে লাখো ইসরায়েলি ছুটে গেছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। ম্যাগান ডেভিড অ্যাডামের মুখপাত্র জানান, ইসরায়েলের মধ্য অঞ্চলে রকেট হামলায় ১০ বছর বয়সী এক ছেলেসহ কমপক্ষে ৪ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। তিনি জানান, সফেলা অঞ্চলে আরও ৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েল পুলিশ এক এক্স পোস্টে জানিয়েছে, তেল আবিবে এক হামলায় বেশ কয়েকজন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবার রাতে ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে একটি ৩তলা ভবন ধসে পড়ার পর এমডিএ জানিয়েছে সেখানে ৩ নারী নিহত হয়েছেন। বিবৃতিতে তারা জানায়, ঘটনাস্থলেই ২ নারীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তৃতীয় জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। ইসরায়েলের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, শনিবার হাইফা অঞ্চলের একটি বাড়িতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ২০ বছর বয়সী এক যুবতী নিহত ও ১৪ জন আহত হয়েছেন। এমডিএ এর এক মুখপাত্র ইসরায়েলের চ্যানেল 12-কে জানিয়েছে, ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। শনিবার রাতে ইসরায়েল জানিয়েছে তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে এবং তেহরানে হামলাও চালাচ্ছে।